Hi everyone, I am Engineer Sandeep Pal. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আইটি সেক্টরের কোম্পানি ইনটেক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালিটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 3.78 বৃদ্ধি পেয়ে 4,865.34 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 354.04 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হচ্ছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন থেকে কিছুটা বেশি। ডিসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল। এমএসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের থেকে এমএসিটি লাইন জিরো লাইন নিচে ছিল। এরপরে জুলাই মাসের দিকে এমএসিটি লাইন আস্তে আস্তে উপরে জিরো লাইনের উপরে ওঠে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 181টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 121টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 91টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 1.17 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, মোবিল যমুনা লিমিটেড বাংলাদেশ, পোয়ালি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, ইনভয় টেক্সটাইল, পদ্মা অয়েল, আলারা ব্যাংক, শাহজাদা পাওয়ার কোম্পানি লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.75 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, বেক্স ফার্মা, ইউসিবি ব্যাংক, লাফাজ হোলসেল বাংলাদেশ, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক, গ্রামীণ ফোন। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 30শে ডিসেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে বিডি ওয়েলিং ইলেকট্রোডস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আজ 1 টাকা 60 পয়সা বৃদ্ধি পেয়েছে। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইলস মিলস লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হাওয়েল টেক্সটাইল, ইনটেক লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, নুরানি ডাইং, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস, আমরা টেকনোলজি। শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্তা খাতের 58টি কোম্পানির মধ্যে 37টি কোম্পানি 30শে সেপ্টেম্বর 2025 সমাপ্ত অর্থপ্রান্তিকে অলিখিত হাতি প্রতিবেদন প্রকাশ করছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময় 14 কোম্পানি শেয়ার প্রতি ইপিএস বৃদ্ধি পেয়েছে। একই সময় ইপিএস কমেছে 12টির, অপরিবর্তিত রয়েছে 1টির। লোকসানে রয়েছে 10টি কোম্পানি। ইপিএস বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো আর্গন ডেনিমস লিমিটেড, দুলামিয়া কটন, এনভয় টেক্সটাইল, মতিনি স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইল, সায়াম কটন, রহিম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, তমিজুদ্দিন টেক্সটাইল, ভিএফএস ডাইং, মুজাফর হোসেন স্পিনিং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মালিক স্পিনিং, ইভেন্টস টেক্সটাইল। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব।
সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ আইটি সেক্টর কোম্পানি ইনটেক লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ইনটেক লিমিটেডের ট্রেডিং কোড হলো ইনটেক। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 31 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 16 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ইনটেকের সর্বোচ্চ দর উঠেছিল 47 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 120 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 31.321 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -32.72 কোটি টাকা। ইয়ার ইন্ড হলো 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 18 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির শেয়ার সংখ্যা হলো 3,13,21,226টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 0.2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ইনটেক এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.08। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 0.39, 20-এ 0.15, 23-এ -0.74, 24-এ 0.16, 25-এ -0.38। অর্থাৎ ইনটেক এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় পর্যায়ক্রমে কমতে কমতে 25 সালে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2019 সালে ছিল 10.7, 20-এ 10.7, 23-এ -0.21, 24-এ -0.05, 25-এ -0.45। অর্থাৎ ইনটেক এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 19 সালে পজিটিভ ছিল, কিন্তু 25 সালে এসে নেগেটিভ মাইনাস এনএবি পার শেয়ার হয়ে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 1.236 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে -1.188 কোটি টাকা। অর্থাৎ ইনটেক এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ডের কোনো তথ্য 2025 সালের তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। লিস্টিং ইয়ার ইনটেক কোম্পানিটি 2002 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 30% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 9.33%, ফরেনের কাছে ছিল 0.61%, পাবলিকের কাছে ছিল 60.53%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজে অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 54.61%। সেই সঙ্গে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.06%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15.33%। এই কোম্পানিটি লং টার্ম লোন রয়েছে হলো 4.841 কোটি টাকা। এখন ইনটেক এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় সেপ্টেম্বর মাসে আরএসআই 40-এর উপরে ছিল। এমএসিটি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিটি লাইনটি জিরো লাইনের অনেক নিচে ছিল। ইনটেক কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করুন। সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে হলেও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএসের খবর, ডিভিডেন্টের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।